হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই সকালে জেনে গেছেন গুগল এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5005 mAh এর ব্যাটারি ও গুগল টেনসর 2 এর চিপসেট, এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে 144 Hz এর হায়ার রিফ্রেশ রেট। আর বাজেট রেঞ্জের ফোনটিতে আমাদের জন্য এছাড়াও আরো কিছু দারুণ স্পেসিফিকেশন অফার করছে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে। তো আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ভিডিওর অনেক অংশই বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়তে পারে, তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 209 গ্রাম। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন সাধারণত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো একটু ভারী হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হলে বেটার হতো। ফোনটিকে আপনারা হোয়াইট, ব্ল্যাক এন্ড গ্রিন এই তিনটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। গুগল কিন্তু তাদের এই ফোনটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় করার চেষ্টা করেছে। আপনার হাত যদি মোটামুটি একটু বড় মাপের হয় তাহলে আপনি এই ফোনটিকে এক হাতে ব্যবহার করতে পারবেন, তবুও ফোনটিকে এক হাতে ব্যবহার করা অনেক কষ্টকর। তবে ফোনটিকে যদি আপনারা ব্যবহার করতে হয় তাহলে দুই হাতে ফোনটিকে ব্যবহার করতে হবে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি মনে হয়েছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 144 Hz এর হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 144 Hz এর হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জের ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগল টেনসর 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। ফোনটিকে আপনারা 12256 এন্ড 16512 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির টেলিফটো লেন্স দিয়ে আপনারা সর্বোচ্চ 4x অপটিক্যাল জুম করতে পারবেন এবং ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতে পারছেন বাজেট রেঞ্জে ফোনটিতে একটি টেলিফটো লেন্স ব্যবহার করা আছে, যাতে আপনারা 4x অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটিতে বাজেট রেঞ্জে টেলিফটো লেন্সটি কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করছে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5005 mAh এর একটি ব্যাটারি। তবে ফোনটির বক্সে আপনারা কোনো ধরনের চার্জার পাবেন না, ফোনটির জন্য আলাদাভাবে একটি চার্জার কিনতে হবে। কিন্তু ফোনটিতে যদি একটি চার্জার দেওয়া হতো তাহলে কিন্তু আরো অনেক বেটার হতো। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C port, 3.1 ওয়াইফাই, 100/11 NFC সহকারে থাকছে GPS। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের অনেক ফোনে 3.5mm অডিও জ্যাক দেওয়া হয় না। গুগলের বেলাও সেই একই রকমের কাণ্ড ঘটেছে।
ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 42,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে ফোনটি লঞ্চ হলে এই ফোনটির প্রাইস হয়ে যেতে পারে 60,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ইন্ডিয়ান মার্কেটে আগস্ট মাসের শেষের দিকে পেয়ে যেতে পারেন, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটি আসতে পারে সেপ্টেম্বর মাসের দিকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।